সম্মানীয় দর্শক বন্ধুগণ, আগামীকাল পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বাজেট পেশ হতে চলেছে। তার আগে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের জন্য ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দের সম্ভাবনা। সে সম্পর্কে বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন আজকের প্রতিবেদনে বাজেট সম্পর্কে কী বলা হয়েছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে বুধবার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সূত্রের খবর, এবারের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গ্রামোন্নয়ন খাতে বাড়তি গুরুত্ব দিতে চলেছে। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের জন্য প্রায় ৩৫,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব দেওয়া হতে পারে, যা এই দপ্তরের নিরিখে রেকর্ড বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ২১-এর বিধানসভা নির্বাচনে গোহারা হওয়ার পর থেকে ১০০ দিনের কাজ প্রকল্পে রাজ্যকে কোনো অর্থ দিচ্ছে না কেন্দ্রের মোদী সরকার। এই অবস্থায় গ্রামীণ এলাকার গরিব মানুষের স্বার্থে কর্মশ্রী প্রকল্প চালু করে উপার্জনের বিকল্প পন্থার হদিশ দিয়েছে রাজ্য। সেই সঙ্গে জব কার্ড হোল্ডারদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে রাজ্যের কোষাগার থেকে। ২৪-এর লোকসভা ভোটে এই কাজের সুফলও পেয়েছে রাজ্যের শাসক দল। কয়েক মাস পরেই বিধানসভা ভোটের দামামা বেজে যাবে রাজ্যে। চতুর্থবার সরকার গঠনের লক্ষ্যে মহাযুদ্ধে নামবে রাজনৈতিক দলগুলি। এই আবহে ২৬-এর ভোটেই যে পাখির চোখ, তার প্রতিফলনও এবারের বাজেটে স্পষ্ট হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, সামাজিক সুরক্ষা, শিক্ষা, যুবক যুবতীদের কর্মসংস্থানের মতো বিষয়গুলিতে গুরুত্ব না কমিয়েই গ্রামীণ এলাকার উন্নয়ন খাতে বাজেট বরাদ্দ ১৩ থেকে ১৫% বৃদ্ধির প্রস্তাব আসতে চলেছে। ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবর্ষে এই বৃদ্ধি ছিল ৫ থেকে ৬%। ২০২৪-২৫-এ এই খাতে ১১.২৭% বাজেট বরাদ্দ বৃদ্ধি হয়েছিল। শুধু ১০০ দিনের কাজ নয়, কেন্দ্র আবাস প্রকল্পের টাকাও দেয়নি। তাই নিজস্ব কোষাগার থেকে ২৮ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য ১,২০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর জন্য মোট খরচ হবে প্রায় ৩২,০০০ কোটি টাকা। প্রথম পর্যায়ে ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা করে মোট ৭,০০০ কোটি ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এপ্রিল-মে মাসে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাকি ১৬ লক্ষকে দুভাগে টাকা দেওয়া হবে। ফলে শুধুমাত্র বাংলার বাড়ি প্রকল্পের জন্যই পঞ্চায়েত দপ্তরকে বাজেট বরাদ্দ বাড়ানোর পথে হাঁটতে হচ্ছে। তাই এই দপ্তরের অন্যান্য কয়েকটি ক্ষেত্রের বাজেট বরাদ্দ সামান্য কাটছাঁট করার প্রস্তাবও থাকছে বলে খবর। বিধানসভা ভোটের আগে পথশ্রী চাল প্রকল্প চালু করে আরও রাস্তা তৈরির পরিকল্পনা থাকতে পারে বাজেটে। কারণ সরাসরি মুখ্যমন্ত্রীসহ নানা মাধ্যমে প্রায় ২২,০০০ কিলোমিটার রাস্তা তৈরির অনুরোধ জমা পড়েছে। নগরোন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধি হতে পারে। ধারাবাহিক কেন্দ্রীয় বঞ্চনার আবহে যতটা সম্ভব ঋণের বোঝা কম রাখাটাও লক্ষ্য রাজ্যের। তাই নিজস্ব আয় বৃদ্ধির দিশা থাকবে কালকের বাজেট প্রস্তাবে।